দীর্ঘদিন ধরে অপেক্ষায় আছেন যে একটা নতুন ধরনের নাটক দেখব, সেরকম একটা নতুন নাটক আসতে চলেছে, সেই নাটকটা সম্বন্ধে তাদের কাছ থেকে কি জানতে চাই। হ্যাঁ, মানে আমরা অধিকার বলে একটি নাটক করছি আগামী 23শে এপ্রিল তপন থিয়েটারে। তো ড্রিম প্রজেক্ট যেগুলো যাকে আমরা বলি, তো সেই চেষ্টায় গত বছর দিয়ে কথাবার্তা চলছিল। এবছর বোধহয় 12ই নভেম্বর আমরা স্ক্রিপ্টটা পুজো টুজো দিয়ে শুরু করেছি, ফুলদমে রিহার্সাল চলছে। এবার বাকিটা তো আপনারা বলবেন দেখার পর। নাটকটা আসতে চলেছে, খুবই জনপ্রিয় নাটক, এবং এই কলকাতা জনপ্রিয় হবে, হয়নি এখন, জনপ্রিয় হবে হয়নি, কারণ এই স্টোরি আমাদের কলকাতার সঙ্গে ম্যাচ একদম। অ্যাকচুয়ালি যেটা হয়েছে যে আমরা খুব ভালো খুব খারাপ, ভালো খারাপ এগুলোতে যাচ্ছি না, আমরা আমাদের মতো করে কিছু চেষ্টা করছি, এবং আমাদের কাজ যারা দেখে দীর্ঘদিন ধরে, আমি এখানে একটা বড় সুযোগ পেয়েছি। তো মানে আমি পেয়েছি বলতে আমরা সব প্রতি মুহূর্তে সুযোগ পাই। আজকেও আমাদের দলে ম্যাক্সিমাম যা দেখছে জুনিয়র ব্যাচ, এবং খুব নতুনদের নিয়েই আমরা বেশি, মানে আমিও নতুন এবং আমার পরও যারা আছে তারা আমার থেকে নতুন। তো এইভাবেই কাজ হয়, সুযোগ সুবিধে। এর আগে আমাদের যে নাটকটি হতো বল্লভপুরের রূপকথা, সেটাতেও আমাদের ক্যামিও ডিরেক্টর সৌম্যজিৎ বিশ্বাস, সেও আমার বয়সী, আমাদের মতোই। তো আমাদের দেখতে এরকম, যারা চেনেন মোটামুটি আমরা চেষ্টা করি ভালো কাজ করার। এবার কি হয়, আমরা যেহেতু নতুনরা মিলে কাজ করি, তাই চেষ্টা করি নতুন কিছু করার। ভালো খারাপ তো আপনারা বলবেন। এবং নাটকটার নাম যেখানে অধিকার, বুঝতেই পারছেন অধিকার তো প্রত্যেকেরই থাকে, যাতে প্রত্যেকে নিজের বিষয়টা রিলেট করতে পারেন। মানে আপনাদের কথা, আমার কথা, যাতে নিজেকে খুঁজে পান, এরকম কিছু একটা চেষ্টা করা হয়েছে। এবার বাকিটা তো আপনাদের হাতে, আপনারা যদি এগিয়ে নিয়ে যান আগামী 23 তারিখে এসে তপন থিয়েটার। তো আমাদের অধিকার শোষক শ্রেণীর হাতকে ভেঙে দেওয়ার জন্য, শোষক শ্রেণীকে সেটা 23 তারিখের পরে বোঝা যাবে, না গোটা থাকছে। ঠিক আছে। তো আমাদের নাটকে আমরা প্রত্যেকেই ভুল করি, কথা বলা থেকে শুরু করে আমাদের ডায়লগ বলা, ভুল না করলে শিখবো। সেটাই। তা সত্ত্বেও দিদি আমাদেরকে প্রচুর সুযোগ দেয়, প্রচুর। দিদি মানে লোপালি, আমাদের দিদি মানে আমাদের সবার প্রিয়। তো আমাদের রিহার্সালের কিছু অভিজ্ঞতা দাদার কাছ থেকে শুনতে চাই। রিহার্সালে সবাই খুব খাটছে, প্রচন্ড খাটছে। কে কিভাবে খাটছে সেটা 23 তারিখে দেখতে পারবেন। অ্যাকচুয়ালি কি হয়, আমি প্রচুর কথা বলি বোধহয়, সেই জন্য দিদি বলেছে তুই লেখ, তুই আর বলিস না, যা যা বক্তব্য আছে লিখে ফেল। তো আমার শুধু অধিকার লেখার ক্ষেত্রে নয়, প্রত্যেকটা লেখার ক্ষেত্রেই আমি প্রচুর বড় কিছু একটা লিখে ফেলি, তারপর দিদি সেটাকে এডিট করে। তো এটা শুধু আমি লিখেছি বলবো না, প্রত্যেকেরই ইনপুট আছে কম বেশি, যে যেরকমভাবে পারছে দিচ্ছে। নাটক রিহার্সাল চলতে চলতে, এবং মহেশ সাথে সবাই ভালোবাসে, সম্মান দেয়, এইভাবে অধিকার এগিয়ে যাচ্ছে। তো আমাদের অধিকার শোষকের দিয়ে বলে না, শরীর কেমন আছে? ভালো, অসাধারণ। আমাদের নতুন নাটক আসছে, নাটকটা আমাদের কিছু বল। হ্যাঁ, খুবই ভালো লাগছে যে আমরা প্রতি বছরই প্রায়, আমি রয়েছি দুলাউড়ানিয়াতে 2014 কি 15 সাল থেকেই হবে, এবং দীর্ঘ এতদিনে আমরা অনেক কিছুই করেছি। শুরু করেছিলাম স্ট্রিট ড্রামা দিয়ে, অন্তত এখন মঞ্চ নাটকে অনেক দূর পর্যন্ত আশা করছি আমরা কলকাতা শহরে পৌঁছেছি। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে পরপর আমরা স্পার্টাকাস, তারপরে বড় নাটক বলতে বল্লভপুরের রূপকথা, এবং তারপরে এখন আমাদের লোপাদির ডিরেকশনে অধিকার লিখেছে সুরজিৎ প্রামাণিক।